আমি আর ইমরান মহিলার বাসায় গিয়ে ওনার স্বামী রুমে প্রবেশ করি। মহিলার স্বামী ঘুমিয়েছিলেন। আমি ওনার পাশে বসে ওনার হাতে আতর লাগিয়ে হাতে মালিশ করছিলাম, আর ওনার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতেই লোকটি চিৎকার দিয়ে মোটা গলায় বলে উঠল, রাবা, সাহায্য কর, আমি তোমার কৃতদাস, আমাকে সাহায্য করো। আমি তখন লোকটার আঙুল চেপে দেয়া বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করি, কে তুই? কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস? জানিস না মানুষের শরীর কবজা করা বারণ? কে তুই বল। সে আমার দিকে তাকিয়ে আমাকে হাতের ইশারায় আমার কান তার মুখের দিকে আনতে বলে। আমি কান তার মুখের দিকে আনলে সে ফিসফিসিয়ে বলে, রাবা আল সালাম, সে এসেছে, তোর ভাই তোর জন্য আসছে, সে এবার তোকে নিয়ে যাবে, প্রস্তুত হ। এই কথা শুনে ক্রোধে আমি তাকে জিজ্ঞেস করি, রাবা আল সালাম? এই রাবা আল সালাম কে? কেন তুই তার নাম বললি? আমার ভাইয়ের সাথে ওর সম্পর্ক কি? আমার এই কথা শুনে ইমরান লোকটি গলায় হাত দিয়ে বলে, কোথায় আল সালাম, কোথায়? ইমরানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলেও আয়াত পড়া থামাইনি। আমি আয়াত পড়া এরপর আরো বাড়িয়ে দিই, আর আঙুলে চাপ দেওয়ায় বাড়িয়ে দিলে লোকটি জোরে রাবা রাবা বলে চিৎকার করতে করতে বমি করে দেয়। লোকটির বমির রং ছিল একেবারে কালো। আমি বুঝতে পারলাম লোকটির ভেতরে থাকা শয়তান হয়তো চলে গেছে। আমি লোকটির জ্ঞান ফিরিয়ে খেজুর খাইয়ে ওনার উপর জিনের ভর এখনো আছে কিনা পরীক্ষা করে বুঝলাম যে না, লোকটি এখন সুস্থ। এরপর আমি আর ইমরান সেই মহিলার বাসা থেকে বের হয়ে এসে একটি চায়ের দোকানে বসলাম। বলে রাখা ভালো যে হুজুরের মতো কাজ করলেও আর মাদ্রাসায় থাকলেও আমি মাদ্রাসার বাইরে কখনোই টুপি বা পাঞ্জাবি পরে যেতাম না। গেঞ্জি আর প্যান্ট পরে আমি বের হতাম, কারণ আমি চাইতাম না কেউ আমাকে হুজুর বলে সম্বোধন করুক আর পোশাকের জন্য সম্মান করুক। ইমরানকে আমি আমার চায়ের দোকানে নিয়ে বসলে ইমরান আমাকে বললেন, আব্দুল করিম আপনার বড় ভাই। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বলি, হ্যাঁ। আপনি কি করে জানলেন? রাবা আল সালাম শুনে আপনি কেন এমন পাগলের মতো আচরণ করলেন? কে সে? এরপর উনি আমাকে বললেন, ও একটা জিন, শয়তান। ওর সাথে আমার অনেক পুরাতন সম্পর্ক। আমি ওকে জিজ্ঞেস করি যে ও যদি জিন হয় তবে ওই মহিলার স্বামীর শরীর থেকে কার কাছে সাহায্য চাচ্ছিল? ইমরান আমাকে বলল, কার কাছে সাহায্য চাইছে আমি জানি না। রাবা কে জানেন? আমি ইমরানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, তাই ওকে সবকিছু খুলে বলতে বলি, যেহেতু আমার ভাইয়ের নামটাও এখানে জড়িয়েছিল আর আমার ভাইকে খুঁজে পাওয়ারও আশা চমক দিচ্ছিল তখন। ইমরান আমাকে যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ সবই আমি অনুভব করছিলাম একসাথে। পরের ঘটনাটি আমি ইমরানের ভাষাতেই বলছি। আমার বয়স তখন 12 কি 13। আমার জন্মের পর থেকেই একটা ক্ষমতা ছিল, আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারতাম, মাঝে মাঝে দেখতেও পারতাম। কিন্তু আমার কথা আমার মা আর আমার দাদু ছাড়া কেউ বিশ্বাস করতো না। আমার বাবা এই জন্য অনেক বকাঝকাও করতেন। আমাদের গ্রামে একটা মিথ ছিল গ্রামের উত্তর পাশের দিঘিটিকে নিয়ে। প্রতি রমজানের ঈদের পরের দিন সেই দিঘির কাছে যাওয়া নাকি বারণ ছিল, কারণ সেই দিঘিতে নাকি 5-7 বছর আগে একজন বয়স্ক লোক নিজের গলা কেটে